দৈনিক টিভির সরাসরি সম্প্রচারে আমি রয়েছি আলম। দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো, দেখবেন যদি আপনি ইউটিউব সার্চ করেন তাহলে দেখবেন যে কয়েক মাস, প্রায় 9 মাস আগে থেকে আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব তিনি কিন্তু ঘোষণা দিয়ে রেখেছিলেন যে যদি দল অনুমোদন দেয় তাহলে তিনি কিন্তু প্রার্থী হবেন ডায়মন্ড হারবারে। যখনই এই বিষয়টা সামনে আসে তখনও কিন্তু রাজনৈতিকভাবে রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে যায়। প্রথমে মনে করা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তিনি যে কেন্দ্রে প্রায় 2.5 লাখ 3 লাখ ভোটে যা লিড হচ্ছে সেই কেন্দ্রে উপযুক্ত প্রার্থী কে হবে, এবং সেক্ষেত্রে যখন নওশাদ সিদ্দিকীর মতো ফেস সামনে আসে, বিরোধী এবং অনেক মানুষের মধ্যে কিন্তু কৌতূহল জন্মায় এবং মানুষ মনে করতে থাকে যে হয়তো নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টক্কর হয় সেক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা চাপ পড়ে যাবে। এটা কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু এটা নিয়ে ভাবতে শুরু করে, এবং ভাবার পিছনে এক কারণ আছে। এই মুহূর্তে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে রাজনৈতিক শক্তি সেটা কিন্তু অস্বীকার করার কথা কেউ ভাবছে না, এবং বিশেষত জেল যাত্রা এবং 42 দিন পর জেল থেকে ফিরে আসার পর নওশাদ সিদ্দিকীর একটা জনপ্রিয়তা চরম লেভেলে পৌঁছে গেছে। এটা কিন্তু কেউই অস্বীকার করতে পারছে না, সে শাসক দল বিরোধী কেউই নয়। সেক্ষেত্রে তিনি এই কথাটা যে বলেছিলেন, বা যে দল যদি আমাকে, এবং তিনি যখন বলতেন তখন বারে বারেই বলতেন যে দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি প্রার্থী হব। খুব ভালো কথা, কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেব যতই বলুন যে দলের অনুমতি পেলে তিনি প্রার্থী হবেন, রাজ্যের কিন্তু 100% মানুষই জানেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে যে দলটি আছে সেই দলের কিন্তু সর্বসর্বা তিনি এবং তার দাদা আব্বাস সিদ্দিকী সাহেব। এছাড়া অনুমোদন লাগে, এবং নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে রাজ্য কমিটি, জেলা কমিটিতে যে নেতৃত্ব যারা রয়েছেন তারা যে বকলমে নওশাদ সিদ্দিকী সাহেব এবং আব্বাস সিদ্দিকী সাহেবের নির্দেশেই চলে সে কথা কিন্তু সবাই জানেন। এবং এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অল ইন অল যে তারা দুই ভাই, সেটা কিন্তু তিনি যতই দল করেন সেটা কিন্তু মানুষ অতটা বিশ্বাস করবেন না। মানুষ জানেন যে দল মানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানেই আব্বাস সিদ্দিকী মানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকী মানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই পুরো দলটাই তারা দুই ভাই পরিচালনা করেন। তাহলে এতদিন পর, ভোট ঘোষণা হওয়ার এতদিন পর তারা যদি দলের দায় দেন যে আমরা দল এখনো আমাদের অনুমোদন দেয়নি তাই আমরা অপেক্ষা করছি, সেটা কিন্তু মানুষ কতটা ভালোভাবে নেবে সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। এবং এই বিষয়টা, এই যে নওশাদ সিদ্দিকী দাঁড়ানো এবং জল্পনা, মাঝে মাঝে বলছেন কালকে ঘোষণা করব, মাঝে মাঝে বলছেন যে দল কি সিদ্ধান্ত নেয় দেখা যাক, মাঝে মাঝে জোটের কথা বলছেন, এতে কিন্তু আমার যেটা মনে হয়, এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে যদি ভোটে নওশাদ সিদ্দিকী প্রথমেই ঘোষণা করতেন এবং সব মানে একদম ক্লিয়ারলি যদি বলে দিতেন যে আমি দাঁড়াবো বলেছিলাম এবং আমি দাঁড়াচ্ছি, তাহলে কিন্তু যতটা ভোট তিনি সেই প্রথম বলাতে পেতেন হয়তো ততটুকু ভোট কিন্তু এই মুহূর্তে যদি তিনি ঘোষণা করেন যে আমি দাঁড়াবো, এই মাঝখানের যে সময়টা আমার দল এখনো অনুমতি দেয়নি তাই আমি দাঁড়াবো কিনা বলতে পারছি না, আর হঠাৎ করে তিনি যদি এই মুহূর্তে বলেন যে আমি দাঁড়াবো, তাহলে কিন্তু কিছু মানুষের মধ্যে কিন্তু একটা বিরূপ ধারণা তার প্রতি তৈরি হয়েছে যে তার কথার দাম নেই, তিনি এত ঘোরাচ্ছেন কেন, এত সময় নেওয়ার কী আছে। এই বিষয়ে কিন্তু কিছু মানুষ কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বিক্ষুব্ধ হয়ে গেছেন বলা বাহুল্য। এমন একটা ডায়মন্ড হারবার কেন্দ্রকে নিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে, এমনভাবে বিজেপি এবং অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে কিন্তু প্রার্থী দেওয়া হচ্ছে না, এবং বলা হচ্ছে ডায়মন্ড হারবার অনেক কিছু হবে।
মানে এমন একটা মনে হচ্ছে যে এরা বোধহয় ডায়মন্ড হারবারের যত তৃণমূল নেতৃত্ব নেতা আছে ওদেরকে কিন্তু প্রত্যেককে কিন্তু অ্যারেস্ট করাবে, করিয়ে কিন্তু ওনারা ভোট করাবে। এবং সেটা কিন্তু যদি তারা উদ্দেশ্য হয় বিরোধী দলের, রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের শাসক দলের নেতাদেরকে সিবিআই দিয়ে বা অন্যান্য ইডি বা কেন্দ্রীয় সংস্থা দিয়ে অ্যারেস্ট করিয়ে ভোট করানো, তাহলে কিন্তু সেই ফল যে খুব ভালো হবে সেটা কিন্তু নয়। সন্দেশখালির বিষয়টা কিন্তু একটু আলাদা হয়ে গেছে। সন্দেশখালিতে কিছু মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং কিছু মহিলার উপরে নির্যাতন হওয়া সামনে আসা সেটা একটা অন্য ইস্যু। কিন্তু ডায়মন্ড হারবারের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটানোর প্ল্যান করা হয় যে তৃণমূল বড় স্থানীয় নেতা যারা রয়েছেন তাদেরকে অ্যারেস্ট করানো হবে, তারপর ভোট করানো হবে, তাহলে কিন্তু মানুষ কিন্তু বিষয়টা ভালোভাবে নেবে না। কারণ কোনো ইস্যু ক্রিয়েট করে সেই অনুযায়ী আন্দোলন করে যেটা সন্দেশখালিতে হয়েছে সেটা তবু মানুষ অনেকটা গ্রহণ করবে। কিন্তু যদি জোর জবরদস্তি করে ইডি সিবিআইকে দিয়ে বড় নেতাকে তুলিয়ে ভোট করানো হয়, তাহলে কিন্তু সেই বিষয়টা আমার অন্তত মনে হয় যে মানুষ ভালোভাবে নেবে না। এটা নিশ্চিত থাকতে পারেন আপনি। কারণ এই সিবিআই ইডি গ্রেপ্তার হওয়া, অ্যারেস্ট হওয়া, দুর্নীতি, এটা দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি চিড়ে কিন্তু ভেজে না, এটা আপনি বলতে পারেন। রাজনীতি চিড়ে কিন্তু কোনোভাবেই ভেজে না। কারণ এর আগে নির্বাচনের কিছুদিন আগে কিন্তু বিভিন্ন নেতা, তৃণমূল নেতাদের যারা এখন অনেকেই বিজেপি দলে গেছেন, তাদের কিন্তু হাতে কিন্তু টাকা নিতে দেখা গেছে অনেক কিছু ঘটনা, সারদা নারদা হাজার কেলেঙ্কারি, সেই সব কিন্তু মানুষ অতটা কিন্তু দেখে না। তৃণমূলের টার্গেট কিন্তু লোকাল ভোটার, একেবারে লোকাল প্রান্তিক ভোটার, যারা দিন আনে দিন খায়, তাদের দিকেই কিন্তু টার্গেট তৃণমূলের। এবং তাদের উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দেওয়া, অন্যান্য স্কিম, এই দিকেই কিন্তু তৃণমূলের মন বেশি। ফলে এই সাধারণ একেবারে গরিব মানুষ এরা কিন্তু এই কে কখন দুর্নীতির দায় ধরা পড়ছে, অ্যারেস্ট হচ্ছে, এইসব দিকে কিন্তু খুব একটা ঢুকছে না। তবে এই মুহূর্তে সন্দেশখালির ইস্যুতে যেভাবে একটা অন্য বিষয় ঢুকে দেওয়া হয়েছে দুর্নীতির সাথে সাথে, যে নারী নির্যাতন বা এই বিষয়টা বাতাসে একটা ভাসিয়ে দেওয়া হয়েছে, সেটা সত্যি কি মিথ্যে সেটা বিচারের পরে সেটা বোঝা যাবে। এখন আপাতত কিছু সিদ্ধান্ত বলা যাচ্ছে না যে সত্যি নির্যাতিত নারীরা হয়েছে কি হয়নি, সেটা আরও 2-5 বছর পর না হলে কিন্তু বলা যাবে না। এবং সেই বিষয়টা কিন্তু একটু নতুন, সন্দেশখালির ইস্যুটা একটু নতুন। কিন্তু এই যে দুর্নীতির দায়ে অ্যারেস্ট হওয়া, সিবিআই ইডি, এটা কিন্তু ঠিক পশ্চিমবঙ্গের রাজনীতি এটাই কিন্তু চিড়ে ভেজে না। যদি ভেজত তাহলে কিন্তু এর আগের যে ভোটগুলো হয়েছে সেই ভোটে কিন্তু তৃণমূলের ফল খারাপ হতো, সেটা কিন্তু হয়নি। অনেক বড় বড় ঝড় কিন্তু পার হয়ে গেছে, কিন্তু এই দুর্নীতি ইস্যুতে মানুষ কিন্তু তেমন একটা কিছু ভাবে না। এটুকু মনে রাখবেন, মানুষজন অনেকটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। সরকারি কোনো কাজ করতে গেলে হতে গেলে একটা ঘুষ বা একটা তোলা এটা চলে, এটা যেন একটা মানুষ হ্যাবিচুয়েটেড, অভ্যস্ত হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু মানুষ এটা ততটা ভাবে না, আমি যেটা মনে করি। কারণ দেখবে, যদি ভাবতো দুর্নীতির কথা যদি সত্যি ভাবতো, তাহলে কিন্তু সাধারণ মানুষ এর আগের ভোটগুলোতে কিন্তু উল্টে ভোট দিতে পারত। এবং আপনি গত পঞ্চায়েত ভোটে কি হয়েছে, পঞ্চায়েত ভোটগুলোতে লোকাল বডি ইলেকশন এগুলো এরকম হয়, কিন্তু গত বিধানসভা ভোটে কিন্তু আপনি যদি আপনার স্মরণে থাকে, আপনি দেখবেন এই ভোটে কিন্তু কেন্দ্র বাহিনী ছিল কিন্তু, এবং প্রত্যেক বুথে কিন্তু কেন্দ্র বাহিনী ছিল। সেই কেন্দ্র বাহিনী থাকা এবং সেই ভোট পার হয়ে যাওয়া এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু মানুষ কিন্তু ভোট দিয়েছে। 2-1টা কেন্দ্রে হাজার সমস্যা, হাজার প্রশ্ন সে থাকতে পারে, কিন্তু ওভারঅল তৃণমূল কিন্তু সেই পরীক্ষা পাশ করে গেছে। হাজার দুর্নীতি, হাজার সারদা নারদা, কোনো কাজ হয়নি কিন্তু। তাই আমার মনে হয় এইসব দুর্নীতি দিয়ে পশ্চিমবঙ্গের ভোট হবে না। পশ্চিমবঙ্গে কিন্তু এটা দিয়ে কিন্তু ঘোরানো যাবে না। সন্দেশখালির ইস্যুটা একটু নতুন, কিন্তু সেটা কী হবে আগামী ভোটে বলা যাবে, সেই প্রভাব পড়বে কি না পড়বে। কিন্তু দুর্নীতি, টাকা তোলা, লুটপাট, এসব কিন্তু মানুষ ভাবে না। পরিষ্কার আপনি যে এরকম যারা একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ, এরা কিন্তু এইসব কে কতজন 1000, 2000, 4000 কলকাতায় বসে আছে চাকরির জন্য, এইসব নিয়ে কিন্তু ভাবে না। চাকরি কজন করে, শিক্ষিত মানুষ কজন, সুতরাং ওটা কিন্তু একেবারে যারা রুট লেভেলের মানুষজন আছেন, একেবারে গরিব, তারা কিন্তু এটা ভাবে না। তারা কিন্তু ডাইরেক্ট বেনিফিটের কথা ভাবছে, যে আমার অ্যাকাউন্টে মাস গেলে 1 মাস পার হলেই 1000 টাকা চলে আসছে, কে দিচ্ছে, এটা তো আমি আগে পাইনি, এখন কেন পাচ্ছি। এবং তাদের কাছে যদি কোনো মানুষ
ভয় দেখিয়ে হুমকি দিয়েও এসে বলে যে তোমার এই টাকা বন্ধ করে দেওয়া হবে, আমি যতই বোঝাতে যাই বা যেই বোঝাক তারা কিন্তু সেই ভয়টা মাথায় নেবে কিন্তু এটা একেবারে স্বাভাবিক ব্যাপার। এবং এটা একটা বলতে পারেন একটা একটা অন্যরকম বিষয় যেটা চলে গরিব মানুষের মধ্যে সবসময়, যে আমার বাড়িতে দুজন মহিলা 25 বছরের উপরে বয়স এবং যাদের 1000 টাকা করে ঢুকছে মাসে, তাদের যদি কেউ এসে বাড়ি কোনো লোক যদি বলে যায়, কেন বলবে, কী জন্যে বলবে, এটা অন্য বিষয়। কিন্তু যদি বলে যায় তার মাথায় কিন্তু ক্লিক করবে, যদি আটকে দেয় এই টাকাটা, এইটা ভেবেই সে হয়তো ভোট তৃণমূলকে দেবে। বিষয়টা এরকম। ওই জন্য তৃণমূলের টার্গেট কিন্তু একেবারে রুট লেভেলের যারা মানুষজন তাদের। এই কজন ধর্মতলায় শুয়ে আছে, কে কার টাকা নিচ্ছে, লুটপাট হচ্ছে, এটা ভাবে না কিন্তু। ওই জন্য দেখবেন এই তৃণমূল সরকারটা কিন্তু এতদিন কিন্তু একটা হাজার ঝড় ঝাপটা পার হয়ে যাচ্ছে, কিন্তু এই সরকার কিন্তু নড়ছে না। এই সরকারের মূল টার্গেট কিন্তু একেবারে গরিব মানুষ। এখানে কে কোথায় চাকরি পেলো না পেলো, কী দুর্নীতি, এসব কিছু মানুষ দেখছে না। যাই হোক, ডায়মন্ড হারবারের বিষয়ে বলতে বলতে আমি এতদূর চলে এলাম। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, ডায়মন্ড হারবারের এই যে দুমনা ভাব এবং দল অনুমতি দিলে ভোটে দাঁড়াবো কি দাঁড়াবো না, আইএসএফের সাথে তৃণমূলের সিপিএমের জোট হচ্ছে আবার হয় না, এই বিষয়টা কিন্তু মানুষ ভালো চোখে নিচ্ছে না। এবং আগামীতে যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ানো, তাহলে কতটা মানুষ তার পক্ষে আসবেন এবং তার বিশ্বাসের জায়গাটা কতটা থাকবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দাঁড়া বেঁধেছে। এটা কিন্তু ঠিক স্ট্র্যাটেজি বলে আমার কিন্তু এবং অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ, অনেক সাধারণ মানুষের মনে হচ্ছে যেটা ঠিক হলো না। কিন্তু আপনি নওশাদ সিদ্দিকী সাহেব বলছেন যে দল যদি সিদ্ধান্ত দেয় আমি দাঁড়াবো। দল মানে কি? আপনার দলটা কি? ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দুজন ম্যান, ফার্স্ট ম্যান, এটা সবাই জানে। এটা আপনি অস্বীকার করতে, আপনি যতই বলেন আমার বডি আছে, আমার বডিতে এই আছে, বিশ্বজিৎ মাইতি আছে, এ আছে, ও আছে, কিন্তু ওভারঅল পুরো বিষয়টা আপনি এবং আপনার ভাই চালান। তাহলে এত সময় কেন লাগছে? আপনি ডায়মন্ড হারবার সিদ্ধান্ত দিতে গিয়ে কালকে জানানো হবে, পরশু আনতে হবে, জানানো হবে। যদি আপনি এই ধরনের সিদ্ধান্ত নেন বা এরকম একবার এই সিদ্ধান্ত, একবার ওই সিদ্ধান্ত, একবার পাল্টি খাওয়া আর একবার অন্য চিন্তা, এটা যদি করেন, তাহলে আপনার বিষয় যে মানুষের একটা ভালো জিনিস তৈরি হয়েছে বাংলার মানুষের পক্ষে, এটা কিন্তু অস্বীকারের জায়গা নেই, সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এবং এই বিষয়টা নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী সাহেব ভাববেন পরবর্তী ক্ষেত্রে। এই ধরনের কিছু বিষয় বলার আগে আপনি একটা বড় কেন্দ্রে দাঁড়াবেন বললেন, পরে দাঁড়ানোর সময় গিয়ে বলছেন এখনও দল বলেনি, এটা কিন্তু একটা অন্য মাত্রা যোগ দেবে। এবং আপনি যে পরবর্তী সময় যদি কিছু বলেন, সেই বিষয়টা মানুষ কিন্তু ভালো চোখে নেবে না। এবং মানুষ পরিষ্কার করে বলতে গেলে মানুষ কিন্তু বিশ্বাস করবে না। মানুষ কেন বিশ্বাস করবে? আপনাকে অন্যভাবে দেখতো, আপনাকে অন্যভাবে ভাবতো। আপনি একটা বলেছিলেন, এখন বলছেন সিদ্ধান্ত হচ্ছে না, বিজেপি প্রার্থী দিচ্ছে না, তাহলে বিষয়টা কী হয়েছে? বেশিরভাগ গরিব মানুষ কিন্তু বুঝে নেবে যে তাহলে হয়তো তৃণমূলের থেকে বিজেপি এই কেন্দ্রে, ডায়মন্ড হারবার কেন্দ্রে ভয় পেয়ে গেছে। এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও বিভিন্ন আইনের ব্যাখ্যা, অন্যান্য তথ্য, ইনফরমেশন রিলেটেড বিভিন্ন বিষয় আমরা আপনাদের সামনে আনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ফলো, লাইক করবেন যদি ভালো লাগে। আপাতত খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আমি আসছি। ভালো থাকবেন।